প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি গাজীপুর কালীগঞ্জে। এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশের নাগরিক জনাব শিমুল তালুকদারের কাছে আমি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে আমি তার কাছে প্রশ্ন করলাম। বলেন। আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশের ইতিহাসে আপনি যেভাবেই বিশ্লেষণ করেন, সেই জায়গায় জনাব তারেক রহমানের যে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার একটা অনেক বড় অবদান আছে, একটা অবস্থান আছে। সেই অবস্থানকে মোট কথা হচ্ছে যে ইতিহাসকে আপনারা যতই বিকৃত করেন, ইতিহাসে প্রত্যেকের স্থান হচ্ছে নির্ধারিত এবং সেটা অমীমাংসিত। তো সেই সেন্সে যদি আপনি বলতে চান, আমি মনে করি যে বর্তমানে বিএনপির যিনি কান্ডারি, উনি তারেক রহমান নিঃসন্দেহে, এবং ওনার অবশ্যই দেশে ফিরে আসা উচিত। এবং সেটা আমি ভেবেছিলাম আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে যে উনি 5ই আগস্টের পরেই উনি এই দেশে চলে আসবেন, কারণ জাতির ক্রান্তি লগ্নে ওনার নেতৃত্ব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল। আর বাস্তবতা হচ্ছে যে দেশের ক্রাইসিস মোমেন্টে জাতীয় নেতা বা যাদের উপরে দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী নির্ভরশীল, ওনারই তো নেতৃত্ব দিতে হবে। তো যেই কারণেই হোক, পৃথিবীর আন্তর্জাতিক বিভিন্ন কারণেই হোক বা দেশের অভ্যন্তরীণ কারণেই হোক, উনি আসতে পারেন নাই। বাট আমি যেটা মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, ওনার অবশ্যই যত দ্রুত সম্ভব দেশে আসা উচিত। কারণ আমাদের প্রিয় মাতৃভূমিকে এন্ড অফ দ্য ডেতে আমরা সবাই ভালোবাসি। আর এই ভালোবাসার দেশকে গড়তে হলে ওনাকে আসতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই 5 তারিখের পরে এই বছরটার মধ্যে 2025-এ অনেক ঘটনা ঘটে গেল। যেমন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপরে হামলা হয়েছে। তারপরে যে ইনকলাব মঞ্চের সমন্বয়ক হাদির উপরে হামলা হয়েছে। এখন বর্তমানে ডাক্তার জোবায়দা রহমান বাংলাদেশে আছে। এখন জিয়া পরিবার কি নিরাপদ? এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই। দেখেন, আসলে সবকিছু হচ্ছে আমাদের রাজনৈতিক প্র্যাকটিস। কারণ বিরোধী মত থাকবে, বিরোধী দল থাকবে, বিরোধী মতকে আপনার সম্মান দিতে হবে। তার সাথে আপনার আদর্শের লড়াই থাকতে পারে, তার সাথে আপনার আদর্শের বিতর্ক থাকতে পারে। সেই বিতর্ক চায়ের কাপ পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। সেইটা কখনো আসলে ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা এমন বিতর্কে বা এমন দ্বন্দ্বে যাওয়া উচিত না যে একজন একজনের মুখ দেখবে না। হ্যাঁ, তবে আমি মনে করি যে এটা যে শহীদ জিয়ার ফ্যামিলি, তারা বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি। সুতরাং তাদেরকে অবশ্যই সরকারের সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা দেওয়া উচিত। এবং নিরাপত্তায় যদি তারা ঘাটতি মনে করেন বা তারা যদি নিরাপত্তাহীনতা মনে করেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত। এটাই বাস্তবতা। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ খবরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।